নবীন ফ্যাশন উনি যে থ্রেট ফিল করছেন, আমি আরেক জায়গায় অন্য থ্রেট ফিল করছি। আমি আমার খামারগুলিকে এখন নিরাপদ ভাবতে পারছি না। আমি এটা ভাবতে পারছি না যে আমার নিজস্ব নিরাপত্তা রক্ষী, নিজস্ব সিকিউরিটি সিস্টেম না রাখলে মানে আমার এটা খামারটা থাকবে এই আশা আমি করতে পারি না। এই জন্য আমার এলাকাটা আমি সিসি ক্যামেরা দিয়েছি, আমার নিজস্ব নিরাপত্তা সিস্টেম রেখেছি। হ্যাঁ, তারপরে প্রশাসনকে সবসময় আমি জানাই। তো কাজেই ব্যবসায়ীরা কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থে আমরা নানান ধরনের টেনশনে আছি, নানান ধরনের থ্রেটে আছি। ব্যবসায়ীদের কাছে চাঁদা নেওয়া হচ্ছে। আমরা কয়েকদিন আগেও কিন্তু প্রথম আলোতে একটা রিপোর্ট দেখলাম, চট্টগ্রামে কিন্তু প্রকাশ্যে ব্যবসায়ীর বাড়ির দিকে সাব মেশিন গান দিয়ে গুলি করা হয়েছে এবং ব্যবসায়ীদেরকে চাঁদা না দেওয়ার কারণে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ধরনের ঘটনাও কিন্তু ঘটছে। এইটা ব্যবসায়ীরা কিন্তু সবচাইতে বড় যে চাপে আছে, সবচাইতে বড় যে চাপে, সেটা হলো বাংলাদেশের বিনিয়োগ ঝুঁকির মধ্যে। এখানে বিনিয়োগ করে লাভ করার মতো রিস্ক অনেকে নিতে চাচ্ছেন না। অনেক সাংঘাতিক সংকট বাংলাদেশের, এটা কিন্তু বাস্তব কথা। কারণ আপনি আমাকে যে প্রশ্নটা করলেন যে আপনারা তো ব্যবসা করেন, বাংলাদেশের ব্যবসায়ীরা কি আসলে সিন্ডিকেটের কবলে কিনা, দেখেন এখানে কিন্তু এই সংক্রান্ত ব্যাপারে কথা বলতে গেলে হ্যাঁ, আমরাও কিন্তু ব্যবসা করি। আমরা যে থ্রেটটা এখন ফিল করি, সবচেয়ে যেটা সংকটটা ফিল করি, সেটা হচ্ছে বাংলাদেশে আসলে ব্যবসা করার মতো যে অনুকূল পরিবেশ এটা কিন্তু নাই। একটা সিন্ডিকেট আছে, যেমন ধরেন খামারের কথা বলি, এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমেরিকা থেকে গোশত আনবে। যদি আমেরিকাতে যদি মাংস আনে, তাহলে বাংলাদেশের 20,000 খামারিরা কিন্তু বিরাট একটা ঝুঁকির মধ্যে পড়বে। কয়েক কোটি প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবসায়ী কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর এই যে খাদ্যের সংকট, ওষুধের সংকট, জ্বালানি সংকট, বিদ্যুতের ক্রাইসিস, বিদ্যুৎ যায় তো আসে না। তাছাড়া রাজনৈতিক দুর্বৃত্ত একটা শ্রেণী, এটা কিন্তু খালি যে একটা নির্দিষ্ট দলের দায়ী করবেন ব্যাপারটা তা না। এটা যে বর্তমান সরকারের ব্যাপারটা কিন্তু ঘটনা তা না। এই সিন্ডিকেটটা দীর্ঘদিন থেকে কায়েম হয়েছে। এখন এই সিন্ডিকেটটা ভাঙতে হলে এমনি এমনি ভাঙা যাবে না। তারা কিন্তু ব্যবসায়ীদের উপরেই জুলুমটা চালায় এবং এই যে বর্তমানে যে ব্যবসায়ীরা একটা সিন্ডিকেটের কবলে পড়েছে, এই সিন্ডিকেটটা কিন্তু দীর্ঘদিন থেকে চলছে। তো এ ধরনের একটা প্রেশার, এ ধরনের একটা সংকট আমরা ফিল করছি। মানে বাংলাদেশে ব্যবসা করাটা খুব স্বাচ্ছন্দ্যের না, খুব নিরাপদ না। এখানে বলতে গেলে প্রচুর ক্রাইসিস সামনে আসে। বিশ্বের অন্যান্য দেশগুলিতে ব্যবসায়ীদের যারা উদ্যোক্তা, তাদেরকে যেভাবে প্রণোদনা দেওয়া হয়, তাদের ঋণগুলোকে সহজ করা হয়, তাদেরকে সরকারের বিভিন্ন জায়গায় জায়গায় ঘাটে ঘাটে অনুমোদনের জন্য বছরকে বছর ঘুরতে হয় না, সহজ করা হয়। বাংলাদেশে কিন্তু এটা কঠিন। এই জন্যই বাংলাদেশে একটা সিন্ডিকেট কায়েম হয়েছে। তারা ক্ষমতাশালী বা ক্ষমতাসীনদের আনুকূল্য পেয়ে একটা ভাগ বাটোয়ারা করে কিন্তু একটা সিস্টেম চলছে। এটা আগে সরকার করেছে। ব্যাপারটা এই ধরনের একটা মেসেজ সোশ্যাল মিডিয়াতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেউ যে সরকারের আমলে এমন একটা অবস্থা, ব্যবসায়ীদেরকে চাঁদা দেওয়া হবে, তারা চাঁদা না দিলে ব্যবসা করতে পারবে না। সব ক্ষেত্রে কিন্তু এটা সত্য নয়। আবার ব্যবসায়ীরা নানান সিন্ডিকেটের চাপে যে আছে, এটা কিন্তু সত্য। যেমন আমরা যেটা ব্যক্তিগতভাবে সাফারার হয়েছি, এটা বলতে চাচ্ছি। যেমন আমার বাড়িতে আমরা উন্নয়ন প্রকল্প নিয়েছি প্রায় 42টি। আমার খামার আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেখানে ছোটো ছোটো প্রকল্প আছে অনেক, সেখানে মাছের খামার আছে। মানে আমরা আমাদের মোটামুটি এখানে গ্রামীণ অর্থনীতি সচল করার জন্য আমরা বেশ উদ্যোগ নিয়েছি। হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের নিজস্ব নিরাপত্তা রক্ষী রাখতে হয়েছে। তাদের পিছনে খরচ হচ্ছে। এই প্রতিদিন খবর পাচ্ছি লুটপাট করা হবে, প্রতিদিন খবর পাচ্ছি হামলা করা হবে, প্রতিদিন খবর পাচ্ছি চাঁদা দাবির জন্য বিভিন্ন পরোক্ষভাবে নানাভাবে চাঁদা চাচ্ছে, নানানভাবে। তো কাজেই আমরা কিন্তু থ্রেটে আছি, প্রেশারে কিন্তু আছি, এমন নাই আমরা অস্বীকার করছি না। আমরা থ্রেট প্রেশারের কথা যদি আমি অস্বীকার করি, এটা কিন্তু মিথ্যা কথা হবে। নবীন ফ্যাশন উনি যে থ্রেট ফিল করছেন, আমি আরেক জায়গায় অন্য থ্রেট ফিল করছি। আমি আমার খামারগুলিকে এখন নিরাপদ ভাবতে পারছি না। আমি এটা ভাবতে পারছি না যে আমার নিজস্ব নিরাপত্তা রক্ষী, নিজস্ব সিকিউরিটি সিস্টেম না রাখলে মানে আমার এটা খামারটা থাকবে এই আশা আমি করতে পারি না। এই জন্য আমার এলাকাটা আমি সিসি ক্যামেরা দিয়েছি, আমার নিজস্ব নিরাপত্তা সিস্টেম রেখেছি। হ্যাঁ, তারপরে প্রশাসনকে সবসময় আমি জানাই। তো কাজেই ব্যবসায়ীরা কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থে আমরা নানান ধরনের টেনশনে আছি, নানান ধরনের থ্রেটে আছি। এটা কিন্তু সত্য কথা। এখন এটা হয়তো আস্তে আস্তে সরকার শক্ত অবস্থান নিলে হয়তো উন্নতি হতে পারে।